আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। আগামীকাল ঈদ, অগ্রিম ঈদ মোবারক আপনাদের দিয়ে রাখছি। যে কালকে হয়তো বা আপনাদের সাথে ব্যস্ততার কারণে কথা নাও হতে পারে। আপনাদের সাথে আমার রুমটা শেয়ার করা হয়নি, আপনাদের বলছিলাম আমার রুম অতিরিক্ত গরম। এই দেখেন জানলা দিয়ে কী পরিমাণ রোদ আসতেছে, আর এই পাশ দিয়ে তো রোদ আসেই। এই যে হচ্ছে বারান্দার সাইডটা দিয়ে দক্ষিণ দিক হলেও বাতাসের সাথে সাথে রোদটাও কিন্তু আসে বিকালের দিকে। আর হচ্ছে এই জানলা দিয়ে অতিরিক্ত পরিমাণে রোদ আসে দুপুরবেলায়। আর এই পাশে যে জানলাটা দেখতেছেন, এইখানে রোদ আসে আপনার সকালে। তো আর কি, এই ঘরটা অতিরিক্ত গরম আর টপ ফ্লোর। সো এখানে মানে এই ঘরে এসি ছাড়া এই যশোরে যে পরিমাণ গরম, মানে টিকাই যাবে না। আর আজকে ঘরটা অগোছালো একটু, কারণ আমি এখনও গোসল করতে পারি নাই, এখনও নিজে ফ্রেশ হইতে পারি নাই। কারণ কালকে ঈদ, আম্মুর সাথে হেল্প করলাম, প্লাস কিছু মিষ্টি খাবার রান্না করলাম। সেগুলো আসলে জানানোর জন্যই, মানে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য আমি হচ্ছে ভিডিওটা করতেছি এখন নিজে ফ্রেশ না হয়েই। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমি হচ্ছে এই ফেস প্যাকটা ইউজ করি পাইকারি ঘর থেকে। এটা কিন্তু ওদের বামে, এটা কফির বামে আমি হচ্ছে ঢেলে নিচ্ছি। আমি এই ফেস প্যাকটা ইউজ করি কারণ আমার সেন্সিটিভ অনেক আমার স্কিন অনেক সেন্সিটিভ। সো আমি হচ্ছে সব কিছু ইউজ করতে পারি না এখন। দেখেন গরমকালে অতিরিক্ত অয়েলি, আবার শীতকালে খুবই ড্রাই, শুকনো একেবারে। মানে এইটা মাখার পরে, মানে এটা আমি কয়েকদিন ইউজ করে দেখি যে আমার স্কিনে আল্লাহর রহমতে কালো দাগটা চলে গেছে। আর হচ্ছে আস্তে আস্তে একটু ফর্সাও লাগছে। ব্রণের দাগ যেগুলো থাকে সেইগুলো খুঁটায় আমাদের যে অভ্যাস, মেয়েদের নখ দিয়ে খুঁটায় আমরা শাল বের করি, ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স। তো এইগুলো হচ্ছে আমরা এইভাবে বের করলে কালো দাগ হয়ে যায় পরে। সো এই কালো দাগগুলো রিমুভ করে এই ফেস প্যাকটা মাখার নিয়ম হচ্ছে আপনার 1 চামচ, আমি যেভাবে মাখি আর কি, 1 চামচ পাউডারের সাথে একটু মধু আর হচ্ছে কাঁচা দুধ মিশিয়ে। আর কেউ কেউ চাইলে অ্যালোভেরা ইউজ করতে পারেন, আমি অ্যালোভেরা ইউজ করি না এই ফেস প্যাকের সাথে। এমনি অন্য সময় অ্যালোভেরা ইউজ করি, বাট ফেস প্যাকের সাথে করি না। মানে কয়েকদিন করছিলাম, প্রথমে একটু দেখি যে আমার অ্যালার্জি টাইপ র্যাশ উঠছে, তো আমি করি নাই। যাই হোক, এখন আসল কথায় আসি। এখন আমাদের আপনাদের তো বলা হয়নি, আমি অনেক বুক লাভার, ঠিক আছে। সো আমার ঘরে আপনারা হচ্ছে বই পাবেন, অনেকগুলো বই। এই যে এখানে কয়েকটা বই রেখে দিছি পড়ার জন্য, এগুলো পড়া হয় নাই। আর আপনাদের সাথে একদিন আমার ছোট্ট একটা লাইব্রেরি মানে ছোটো একটা বুক শেলফ আছে, সেটা শেয়ার করব। আচ্ছা, এখন আমরা চলুন দেখে আসি। আমার ফুপি আসছে তো ঈদে, আমার ফুপি আসার কারণে আমি অনেক হ্যাপিলি ঈদটা পার করতে পারবো। দেখুন আমি বানিয়েছি মালাই চপ, আমার অনেক মানে ফেভারিট একটা খাবার সবার আমার এই মালাই চপটা। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া তো এই মালাই চপ অনেক অনেক পছন্দ করেন। আপনারা যদি জানতে চান কীভাবে মালাই চপটা বানানো যায়, আমি আপনাদের সেটা অবশ্যই জানাবো, কমেন্টে জানাবেন যে আপনারা জানতে চান কি না, কীভাবে বানাইতে হয়। এর উপরে আমি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি। আর এই আমার মালাই চপ আর আমি যেসব ডেজার্ট বানাতে পারি, প্লাস আমি প্রায় সব রান্নাই পারি, সেই রিলেটেড আমার হচ্ছে একটা পেজ আছে, হোম ফুড যশোর নামে একটা পেজ আছে। রিসেন্ট করছি, কারণ এতদিন পড়াশোনার কারণে আমি হচ্ছে সময় দিতে পারি নাই। তো রিসেন্ট আমি হচ্ছে পেজটা করছি। বেশি ফলোয়ার নাই বলতে গেলে। আপনারা চাইলে যশোরের যারা আছেন লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখতে পারেন, অর্ডার দিতে পারেন।
এই যে আমার আম্মু জর্দা সিমাই রান্না করছে। আমার টুপির জর্দা সিমাই অনেক পছন্দ, আমার আম্মু অনেক পছন্দ করে, কিন্তু সে হচ্ছে ডায়াবেটিসের কারণে আর খাইতে পারে না। আমার আম্মু জর্দা সিমাই যে রান্না করে রাখছে, নিজে এত অসুস্থ তারপর দেখেন দুধ সিমাই করছে। দুধ সিমাই সে 2 সসপ্যান ভর্তি করে রান্না করছে। আর এদিকে সে হচ্ছে আবার এদিকে এটাকে কি বলেন আপনারা, আমার ঠিক খেয়াল নাই। এটা মেবি হচ্ছে আমার, এটা কি জর্দা, এটা কি? এইটা তো, ওইটাও তো জর্দা সিমাই। এটা কি তাহলে? আচ্ছা, ওইটা জর্দা সিমাই ছিল আর এটা জর্দা। আসলে জর্দা সিমাই আমার মিষ্টি খাবার পছন্দ, কিন্তু আমি এইগুলো আসলে এতটা পছন্দ করি না, তো আমার এতটা আইডিয়া নেই। অরিজিনাল জর্দা, এই যে কিশমিশ দিছে উনি আবার। ঠিক আছে, আপনারা তো অবশ্যই চিনবেন কোনটা কি, আপনারা আমি ভুল হলে অবশ্যই ধরে দিবেন। আর আমার আম্মু এত অসুস্থ তারপর দেখেন আচার বানায় রাখে সে। মানে আমি বুঝি না এই বয়সে এত অসুস্থতা নিয়ে একটা মানুষের আচার বানানোর এনার্জি কোথার থেকে আসে। তো এই হচ্ছে আমাদের ঈদের খাবার। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ঈদ করতে গেছে, আমাকে উঠাই নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ সামনের বছর ঈদ আমিও তার সাথেই করবো। সামনের বছর থেকে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ঈদের শুভেচ্ছা রইল অগ্রিম। ও, আর আপনাদের একটা জিনিস দেখাতে অবশ্য ভুলে গেছি, আমি যে কাস্টার্ড বানাইছিলাম এর মধ্যে হচ্ছে আম, পাকা আম, আপেল, বেদানা আর হচ্ছে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম দেওয়া আছে। আর হচ্ছে একটা কাপ আইসক্রিম অবশ্যই দিবেন। কাপ আইসক্রিম দিলে মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। কাপ আইসক্রিম দিচ্ছি আমি একটা, আর খাওয়ার সময় আরেকটা হচ্ছে যে যার মতো নিয়ে নেবে, 1 স্পুন টাইপ। অবশ্যই আপনারা জানাবেন কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লাগছে। আর আপনাদের ভাইয়া যেহেতু নাই, সো কী করবো, একা একা ঈদটা কাটাতে হবে না। আমার একটা কিউট পিচ্চি বোন আছে, ওর সাথে আমি ঈদটা কাটাতে পারবো ইনশাল্লাহ এবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। অগ্রিম ঈদ মোবারক।